যেহেতু প্রিন্স সাহেব ফোন দিয়েছে তখন এলাকা গাড়ি এই দিক দিয়ে টান দিয়েছে। আমি তো আবার বলছি যদি ওই দিক দিয়ে তুমি ঘুরে দেয় তাহলে এই গলদামটা হয় না ছাত্রদের সাথে। তাহলে প্রিন্সের নির্দেশনা ছিল অবশ্যই হ্যাঁ এমপি প্রিন্স এমপি প্রিন্স ফোন দেওয়ার সাথে বলে কি ফোন দিয়েছে রতন আঙ্কেলরা জিজ্ঞাসা করলে বলে প্রিন্স ফোন দিয়ে ডাকতেছে। মানে এই ঘটনা প্রিন্সের নির্দেশ ছিল অবশ্যই সত্যি বলবো না। 11টা বাজে আমার বাড়ির সবাইও জানে যে আমি এলাকা যাবো না আজকে ডিউটি। পরে 11টার সময় ফোন দিয়ে ডাকি লেগেছে যাঠাই লাগবে। তো ইতিমধ্যে এই শালগাড়ি উড়ানের পর আসছি দেখুন 22 এলাকা গাড়ি চটেছে মেট্রো। আর সেখানে শুভভাই বললে যে তুই চলা ও এলাকা নামো। পরে ওখানে বসে আছি ওই শালগাড়ি যারা ছিল ওরা আসতে একটু দেরি হলে যে বলে যে তাহলে চল সাথে সাথে ফোন আসলে প্রিন্সের এমপি প্রিন্সের ফোন আসলে যে হচ্ছে পার্টি অফিসে আসো চেয়ারম্যানের। তো পার্টি অফিসে উনি তো এই দিক দিয়ে ঘুরে দেয় তাহলে এই সময় এটা করে না এটা হয় না। উনি এলাকা থানার সামনে দিয়ে যায় এই ঘটনাটা ঘটে গেল। কিভাবে ঘটলো ঘটনা ঘটা যখন আমরা থানা পার হলাম এতে অনেক প্রচুর ছেলে পেলে সবার হাতে বাঁশলারি যায় সবাই হাতে। এর আগেও ছাত্রদের সাথে একটা বা ছাত্র এলাকা দেখেছে মানে এরা কলেজের বর্তমান তখন কিছু কয় নাই এক বিষয়ে তাকে ছাড় দিতেছে। পরে ছাত্ররা দেখা মাত্র কি একটা জাহি মারি দিয়েছে পরে সেমন এলাকা গুলি করে। তারপর তোমরা কোথায় কোথায় ঢুকেছো? আমরা তারপরে হচ্ছে যখন গাড়ি আমার দাবর ধরলে তখন আমরা দৌড় মারে সালগাড়ায় একটু অবস্থান করি। তারপরে দিন আমরা গ্রামেই থাকি সবাই। গ্রামে থাকার পর সেদিন কয়জন গুলি করছিলেন? সেদিনকে ওই ওনার তো দুইটা লাইসেন্স একটা রিভলভার আর একটা এলাকা দুনালা কাটিস ওইটা দিয়ে মনে হয় নাসির করছিল 4টা না 5টা আর হচ্ছে ও মানে চেয়ারম্যান করছিল 2টা। হ্যাঁ 2টা বড়টাতে 2টা করছিল। তারপরে হচ্ছে ছত্রভঙ্গ করার জন্য যারাই হোক গুলি করে পরে দৌড় মারে পালায়। আর ছোট পিস্তলের গুলি পুরাটাই শেষ হয়ে গেছে। এই তারপর তোমরা কোথায় পালাইছিলে কিভাবে? আমরা এলাকাতেই ছিলাম স্যার। সাইড চেয়ারম্যান সহ? হ্যাঁ সবাই এলাকাতে। বলো নাম ধরে বলো। চেয়ারম্যান আমরা যারা ছিলাম সবাই এলাকাতেই ছিলাম। এখন কোথায় আছো? এখন আমার সাথে 2 দিন ওইখানে ছিল 2 দিন যোগাযোগ ছিল। পরে হচ্ছে রুকমান ভাইয়ের বাড়িতে এলাকা উনি থাকে। তারপরে আর আমার শেষ করতে বলতে সবাই আমি করি নাই। আমার মা বলতে কোনে যাবো নি বাড়িতেই থাক। কোনো সূচনা হয় না যে এই যে একটা ঘটনা? না এটা তো আসলে এটা তো নিজের বিবেকে না বলে আমি তো আগের দিনের লেগে ছাত্র আন্দোলনে আসতাম না। তুমি কি এই গুলির ঘটনা কোনো কারো ইন্ধন বা কারো কোনো পরিকল্পনা নির্দেশনা বিষয়ে জানতে পারছো? সত্য বলো। না না এটা এলাকা যেহেতু প্রিন্স সাহেব ফোন দিয়েছে তখন এলাকা গাড়ি এই দিক দিয়ে টান দিয়েছে। আমি তো আবার বলছি যদি ওই দিক দিয়ে তুমি ঘুরে দেয় তাহলে এই গলদামটা হয় না ছাত্রদের সাথে। তাহলে প্রিন্সের নির্দেশনা ছিল অবশ্যই হ্যাঁ এমপি প্রিন্স এমপি প্রিন্স ফোন দেওয়ার সাথে বলে কি ফোন দিয়েছে রতন আঙ্কেলরা জিজ্ঞাসা করলে বলে প্রিন্স ফোন দিয়ে ডাকতেছে। মানে এই ঘটনা প্রিন্সের নির্দেশ ছিল অবশ্যই।